হ্যালো সবাইকে, আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার দিদিভাই দিরাগমনের ভিডিওটা। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়ে একটু গল্প করতে বসেছি সবার সাথে। আর এখানে দেখো অর্পণ তত্ত্বের যে মাছটা আছে ওটাই কেটে কুটে আর কি নিজেই সকালবেলা উঠে ওটাকে বার করে কেটে কুটে আর কি সব পিস করে দিয়েছে যাতে রান্না করতে পারি। তো এখানে দেখো বিয়েবাড়ির রেস তো আমাদের এখনও কাটেনি, যেহেতু এটা রিসেপশনের পর দিনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তাই জন্য সবাই অলরেডি বাড়িতে আছে আর এখন আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরিয়ে পড়েছি দিদিভাইয়ের বাড়ির মানে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো দেখো এখন পৌঁছেও গেছি আর গিয়ে দেখছি দিদিভাই অলরেডি রেডি হয়ে গেছে। আর এই যে শাড়িটা পরেছে, এই শাড়িটা ও ভাত কাপড়ে পেয়েছে, তোমরা দেখতেই পেয়েছো। তো ওটাই ও পড়েছে। তো আজকে ও সন্ধেবেলা সন্ধে দিয়ে তারপরেই দিরাগমনের জন্য বেরাবে। তো প্রথমবার ও শ্বশুরবাড়িতে সন্ধে দিচ্ছে, সেটাই আমি তোমাদের একটুখানি শেয়ার করলাম পার্ট। আর এখানে দেখো কাকু আমাদের জন্য ফিশ ফ্রাই ভাজছিল, যেটা আমি তোমাদের অলরেডি দেখিয়েছি যে আমরা ফিশ ফ্রাই খেয়েছি গিয়েই। তো গেলে পরেই প্রচুর আমাদের খাওয়া দাওয়া চলতেই থাকে। তো এখন আমরা দিদিভাইকে নিয়ে তারপরে বেরিয়ে যাব, দিদিভাই আর কুন্তলদাকে নিয়ে। আর তখনও ওদের জোর ভাঙেনি। অ্যাকচুয়ালি তোমাদেরকে জানিয়ে দিই, আমাদের বাড়িতে দুটো নিয়মই আছে, দিরাগমন আর অষ্টমঙ্গলা। দিরাগমনটা হচ্ছে আর কি মানে রিসেপশনের যে পরের দিনটা হয় সেদিনকার বাড়ি এসে 2.5 দিনের মাথায় থাকতে হয়। 2.5 দিন থেকে তারপরে জোড়াই আবার চলে যেতে হয়, অষ্টমঙ্গলায় ফের এসে জোরটা ভাঙতে হয়। তো এই দুটো নিয়মই আমাদের আছে। আর দিদিভাই এখন প্রণামীগুলো সবাইকে দিয়ে দিচ্ছে, শ্বশুরবাড়ির সবাইকে। কারোরও যেহেতু 2.5 দিন আমাদের বাড়িতেই থাকবে আর আসতে পারবে না, তো সেই কারণে অনেক লোকই আর কি শ্বশুরবাড়ির চলে যাবে বাড়িতে আবার রিটার্ন। তো সেই কারণে ও আর কি এখনই দিয়ে দিচ্ছে সবাইকে প্রণামীটা। তো তারপরে দেখো অলরেডি আমরা বাড়ি পৌঁছে গেছি। আর ওদের দুজনকে দেখো জোড়ায় কি সুন্দর লাগছে, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর বিয়ের পর প্রথম বাপের বাড়িতে এসছে শ্বশুরবাড়িতে যাওয়ার পর, তো সেই জন্য দেখো মুখের হাসিটাই ওদের আলাদা। তো দেখলেই বুঝতে পারবে, তোমরা যারা মেয়েরা আছে তারা রিলেট করতে পারবে যে বাড়িতে প্রথম আসার বিয়ের পরে কতটা আনন্দ হয়। তো সেটা ওদের চোখে মুখেই তোমরা দেখতে পাবে। সরি কিন্তু হ্যাঁ তুই যাস না, দাঁড়া কত কমরে কর না, ওরে হাত হ্যাঁ দাঁড়া ওরে বুকে দাও, পেটে দাও, 3 বার বলো, আস্তে আস্তে কোনো ব্যাপার না। হাত কাটছে, হ্যাঁ শাশুড়ি ছেড়ে দাও, 3 বার না দিলে হয় না। অষ্টমঙ্গলা ভাই, এই সরি দিরাগমন ভাই, ওয়েলকাম। তো যাই হোক, এখন বরণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো ওরা সবাইকে একটু নমস্কার করে দিল। আর আমাদের বাড়িতেও যে প্রণামীগুলো ছিল সেগুলোও কিন্তু সবাইকে দিয়ে দিল। আর এখানে সেটারই আমি ছোট্ট একটা ক্লিপস তোমাদের সাথে অ্যাড করেছি। আর দেখো সবারটা করতে পারিনি, কারণ বিয়েবাড়ির মোমেন্টে কতটা কি ভিডিও করতে পারছি সেটাও মাথায় থাকছিল না। এরই সাথে আমি জামাইবাজারের ব্লগটাও একসাথেই আপলোড করে দিয়েছি। অ্যাকচুয়ালি জামাইবাজার পরের দিনকার হয়েছিল, মানে যেদিনকার ওরা দিরাগমনে এসেছিলো তার পরের দিনকার ওরা আর কি অ্যারেঞ্জ করেছিল এই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা। তো কুন্তলদা বেসিক্যালি আমাদের সমস্ত ভাই বোনদেরকে একটা ছোট্ট ট্রিট দিয়েছিল। তো ফ্রাইড রাইস চিলি চিকেন খাইয়েছিল সমস্ত ভাই বোনদের, দাদা বৌদিদের। তো মোটামুটি সবাই সেদিনকার খুব এনজয় করেছি আমরা। তো সেটারই তোমরা ক্লিপসটা দেখতে পারবে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা অল করতে ভুলো না, যাতে আমার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা। সবাই কেমন খাচ্ছো জামাইবাজার বলো সবাই আমার ব্লগে। বৌদি ঠিক আছে সব? এই যে আমাদের বৌমা সার্ভিং এ আছে, অন ডিউটি এই যে। আর এখানে আমাদের সোনা মাসি, এখানে আমার মা, এখানে মেসো বাবা।